বলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিছুতেই ভুলবে না। সঙ্গে থাকো, সাথে থাকো। আমি চলে এসেছি কর্ণাটকে চলে এসেছি। তো এই কালো চশমা কিছু বুঝতে পারছি না, মনে হচ্ছে অন্ধকার, কিন্তু এদিকে তো সূর্যের আলো ফকফক করছে। সূর্যের আলোতে আমি অন্য একটা চশমা ব্যবহার করবো, এই চশমাটা রেখে দেবো কারণ এটা বেশি কালো দেখাচ্ছে। তো আমার সাথে থাকো, সঙ্গে থেকো। আমি একটা তালাবে এসেছি। তালাব বলতে এই জায়গাটার নাম হচ্ছে, গ্রামটার নাম হচ্ছে র্যান্ডার। তোমরা অন্য কিছু ভাবো না, র্যান্ডার গ্রামের নাম, ঠিক আছে? এটা কর্ণাটকের মধ্যে। তো সঙ্গে থেকো, সাথে থেকো, অনেক কিছু দেখাবো ওই তালাবে কি কি আছে কি না। এখানে অ্যাকচুয়ালি এই যে তালাবগুলো, এগুলো মানে এটা গভর্নমেন্টেরই বোধহয় তালাবটা, পাবলিকে লিজে নেয়, লিজে নিয়ে এখানে মাছ চাষ করে। তো আজকে কোনো মাছ হওয়ার কিংবা মাছ ধরার কোনো মানুষ দেখতে পাচ্ছি না, কেউ তো নেই। আমরাই মনে হচ্ছে আমরা একাই আছি। তো যাই হোক, ভেবেছিলাম যদি কোনো মাছ ধরার মানুষকে যদি পাই তাহলে বিস্তারিত জানতে পারতাম আর মাছ আমরা নিতেও পারতাম। তো আমরা চেয়েছিলাম যে মাছওয়ালা যদি এখানে থাকতো তাহলে তার কাছ থেকে কিছু মাছ নেবো, সেটা আজকে রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো, সবই ঠিকঠাক। তো বন্ধুরা, সামনে কাদা, একটু দেখে শুনে হাঁটো, কারণ আমার গাড়িটা এখানে ফেসে গেছিল, সেটা তোমাদের দেখাইনি। গাড়ির চাকার দাগটা তোমরা দেখতে পাচ্ছ। আমি ওই পর্যন্ত নিয়ে গেছিলাম, তো পরে আমি ঠেলে ঠেলে উপরে রেখেছি গাড়িটা। তো আমি চাইবো না দ্বিতীয়বার এই ভুলটা হোক। তো এই দেখো, আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এই গাড়িটা ঠেলার জন্যই আমি আর কি হাঁপিয়ে গেছি। আমার আওয়াজটা একটু অন্যরকম মনে হচ্ছে তোমাদের, কারণ গাড়িটা কাদা আটকে গেছিল। তো যাই হোক, এখানে যখন এসছি ভিডিও করব, তোমাদেরকে দেখাবো এখানের প্রাকৃতিক সৌন্দর্য। তো এই দেখো, সামনে দেখা যাচ্ছে তালাবটা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সামনে তালাবটা। আমি গাড়ি ওইদিকে রেখেছি। তো এই তালাবে মাছ আছে, হয়তো চোখে পড়বে না আমার, যদি চোখে বাদে অবশ্যই দেখাবো। তালাবের কাছাকাছি যাব, তালাবটা পুরো ঘুরে ঘুরে তোমাকে দেখাচ্ছে আমাদের ক্যামেরাম্যান। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো, আরো অনেক কিছু তোমাদেরকে দেখাবো, কিছু দেখানোর বাকি আছে। এখানে ছোট ছোট ঘাস হয়েছে, ঘাসগুলো কি ঘাস বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে, দেখো এখানে ছোট ছোট ঘাস হয়েছে। তো বন্ধুরা, এই ছোট ছোট ঘাস হয়েছে, ঘাসগুলো কি ঘাস বুঝতে পারছি না, একটা তুলে দেখাবো। মাথায় ছোট্ট করে ফুল আছে, এটা মনে হচ্ছে, আচ্ছা সরি বন্ধুরা, তোমরা যদি জানো অবশ্যই বলবে। আমি যতটা জানি এটাকে হাতির সুর বলা হয় পশ্চিমবাংলায়, মানে এটাকে আলাদা রকমের হয়, ওই একই প্রজাতির, একই রকম দেখতে, হাতির সুরের মতো। যাই হোক, লেটস গো, অন্য কিছু দেখাবো, এটা আপাতত ছেড়েই দিই এখানে। তো যাই হোক, তালাবের কাছে চলে এসেছি বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ সেই তালাব, যে তালাবটা আমি মাছ নিতে এসেছিলাম। তো যাই হোক, এখানে কেউ নেই। কি ব্যাপার, জুতোর তলে কাদা কাদা লেগে যাচ্ছে দোস্ত। আমি আর বেশি দূর সামনে যাবো। আরে আরে দেখো, কাদায় তো আমি আটকে গেছি পুরো। এই কি অবস্থা, গাড়ি আটকে গেছিল, এবার কি জুতো এখানে রেখে চলে যেতে হবে? নিজেই বুঝতে পারছি না। দেখো, আর একটু সামনে গেলে বোধহয় শুকনো আছে। জলের কাছে তো অবশ্যই যাব, জলের কাছে তোমাদেরকে নিয়ে যাব, দেখাবো। তো এত দূর যখন এসছি, দরকার জুতো খুলে রেখে যাব, কিন্তু যাব। তো বন্ধুরা, এই যে জলের কাছে চলে এসেছি, তালাবের কাছে, সুন্দর হাওয়া হচ্ছে। হাওয়াটা তোমরা অনুভূতি করতে পারছো কিনা জানি না। সূর্যটা পুরো মনে হচ্ছে আমার দিকেই তাকিয়ে আছে, খুবই ভালো লাগছে। আমি একদম জলের কাছাকাছি চলে যাব। এই দেখো দোস্ত, এই সে তালাব, এখানে জল দেখতে, এখানে কি যেন একটা পড়ে আছে। হ্যালো গাইস, জিনিসটা কি হতে পারে? সরি, খুবই নোংরা জিনিস, ওটা তোমাদেরকে দেখাবো না আমি। তো এই যে তালাবটা অনেক বড়। তো এই তালাবটা গভর্নমেন্টেরই হয়, সরকারিভাবে। এই তালাব বলতে যেটা আমাদের কলকাতায় যেটাকে ঝিল বলা হয়। তো এখানে মাছ চাষ হয়, এটাকে লিজে দেওয়া হয়। যে কোনো পাবলিক লিজ নিতে পারে, তাদেরকে 1 বছর 2 বছর 3 বছর, মিনিমাম 3 বছরের জন্য লিজ দেয়। সে কি করে, এই তালাবটাকে মডিফাই বলতে অ্যাকচুয়ালি একটু সাইডে পরিষ্কার পরিচ্ছন্ন করে, নিজের মতো করে রেখে এই তালাবটাকে সৌন্দর্য করে। আর তারপরে এটাকে মাছ ছাড়া হয় এর ভিতরে। সেই মাছগুলো যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়, তারপরে সেইগুলো দিয়ে উনি বিজনেস করেন। অ্যাকচুয়ালি ওই মাছগুলো ধরে কোনো অন্য জায়গায় ট্রান্সপোর্ট করে কিংবা বিক্রি করে, যাই হোক XYZ। তো এইভাবেই তাদের বিজনেসটা চলে। তো এইসব তালাবে অনেক রকম পশু পাখিও দেখা যায়, পশু তো নয়, পাখি দেখা যায়, নানান ধরনের প্রজাতির পাখি দেখা যায়। যে পাখিগুলো আমি দেখতে পাচ্ছি খালি চোখ, অনেক দূরে মাঝখানে একটা দ্বীপ আছে, দেখো ওই দ্বীপটার দিকে দেখো, একটু ক্যামেরাটা জুম করো।
জুম করে দেখো, ওখানে দুটো পাখি বসে আছে, কি পাখি বলতে পারবো না, অনেক বড় বড় দেখাচ্ছে এখান থেকে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, যাই হোক যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করব। তো আমার ক্যামেরাটা যে খুব ভালো তা নয়, মোটামুটি চলছে আপাতত। আমি যতটা পাচ্ছি তোমাদেরকে এইভাবেই দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক বন্ধুরা, কি বলবো তোমাদের, খুবই ভালো লাগছে এখানে এসে। মনে হচ্ছে যেন একটু বিশ্রাম নিতে বললে ভালো হতো, যদি একটু বসতে পারতাম আরো ভালো হতো, কিন্তু এখানে বসার মতো কোনো পরিস্থিতি নেই, তো এক জায়গায় দাঁড়িয়ে থাকবো না। তো বন্ধুরা যাই হোক, সঙ্গে থেকো, ভালো থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।